টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটা দেখতে না দেখতেই ভেঙে দিলেন বাংলাদেশের নারীরা। ভারতকে হারাতে পারলে সেই রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যেত, কিন্তু নিগার সুলতানা জ্যোতিরা এই যাত্রায়ও পারলেন না। ব্যাট হাতে পর্যাপ্ত রান তুলতে না পারা, ফিল্ডিংয়ে বেহাল দশার কারণে অসহায় আত্মসমর্পণ করতে হলো ভারতের কাছে। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়েছে বলা চলে না। দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। তখন তিনে নামা সোভানা মুস্তারির সাথে হাল ধরেন জুরাইরা ফিরদৌস। দুজনে যোগ করেন 51 রান। কাপ্তান নিগার সুলতানা এরপর 30 রানের ইনিংস খেললেও মিডল অর্ডারের আর কারো কাছ থেকে বড় ইনিংস আসেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস শেষ করে 8 উইকেটে 136 রান তুলে। তাড়া করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনার দিকে নিয়ে যান শেফালি ভার্মা। স্মৃতি মান্দানা 1 অঙ্কের ঘরে ফিরে গেলেও ইয়াস্তিকা ভাটিয়ার সাথে মিলে লক্ষ্য কমিয়ে আনেন শেফালি। ডানহাতি ওপেনারের ব্যাট থেকে আসে 34 বলে 54 রানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের বোলাররা জয় ছিনিয়ে আনলেও আগের দিনের ক্ষিপ্রতা ভারতের বিরুদ্ধে ম্লান হয়েছিল। মারুফা আক্তার, ঋতুমন্দিদের কাছ থেকে অনেকটা হেসে খেলেই ম্যাচ বের করে নেয় ভারত। 137 রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে 19 বল হাতে রেখেই। পরিস্থিতি ব্যতিক্রম হতে পারত যদি বেশ কিছু সুযোগ হাতছাড়া না হতো। এই ম্যাচটা জিততে পারলে গ্রুপ পর্ব পেরোনোর লক্ষ্যটা সহজ হয়ে যেতে পারত বাংলাদেশের নারীদের, কিন্তু নিগার সুলতানা জ্যোতির দল সেই কাজে ব্যর্থ হলো। ভারতের কাছে হেরে যেতে হলো 5 উইকেটের ব্যবধানে। প্রত্যাহ কাব্য, খেলা 71।